ছোট্টু গিয়েছিল রতনদের বাড়িতে। রতনের প্রচণ্ড জ্বর। ছোট্টু কেন গেল এত রাত্রে? ডাক্তারবাবুর ঘোড়া সেখানে পৌঁছে গেছিল। তাকে কে পাঠিয়েছিল সেখানে? চলে এসো গল্পে শ্রেষ্ঠ কিশোর গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের ভরত ডাক্তারের ঘোড়া, পর্ব 2। এই দুদিন পর আবারও ঠিক একই ব্যাপার হলো। বেশ রাত্রিরে বদন ছোট্টুর পিঠে চাপতেই সে ছুটতে লাগলো আপন খেয়ালে। এবার কি থামলো অন্যদিকের আরেকটা গ্রামের একটা বাড়ির সামনে। এ বাড়ির ভিতর থেকে শোনা যাচ্ছে কান্নার আওয়াজ। কেউ বুঝি মারা গিয়েছে। ভয় পেয়ে বদন কাঁপা গলায় বলল, এ কোথায় এলি রে ছোট্টু? চল চল, ফিরে চল। ছোট্টু মুখ দিয়ে ফরর শব্দ করলো। এ বাড়ি থেকে একজন লোক বেরিয়ে এসে খুব অবাক হলো। ভর ডাক্তারের ঘোড়াকে অনেকেই চেনে। ডাক্তারবাবুকে নিয়ে এ বাড়িতে এসেছে কয়েকবার। আজ সেই ঘোড়ার পিঠে কে? বদন হাত জোর করে বলল, আমায় মাফ করবেন বাবু, আমি ওদের সামান্য লোক, এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। লোকটি বলল, আমার মেয়ে মায়ারানীর ভেদ বমি শুরু হয়েছে সন্ধ্যে থেকে, এখন তখন অবস্থা। ডাক্তারবাবুর ঘোড়ায় চাপো। তুমি কি চিকিৎসা কিছু জানো? এখানেও লজ্জা পেয়ে এসে বলল, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, ওসব কিছুই জানি না। ভগবানের কাছে প্রার্থনা করি আপনার মেয়ে সেরে উঠবে। তৃতীয়বার মাঝরাত্রিরে ছোট্টু বদনকে নিয়ে এলো আর একটা বাড়ির সামনে। এটা বেশ বড় বাড়ি, কোনো জমিদার টমিদারে হবে বোধ হয়। বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে কয়েকজন লোক। তারাও বদন ডাক্তারের ঘোড়াটাকে চেনে। যে এখন ঘোড়া চালাচ্ছে তাকে চেনে না। একজন লোক এগিয়ে এসে জিজ্ঞেস করলো, তুমি কে হে? তুমি বুঝি ঘোড়াটা কিনেছো? বদন বলল, আজ্ঞে না, ঘোড়া কিনবো সে সামর্থ্য আমার কোথায়, আমি তো গরিব লোক। ডাক্তারবাবু এই ঘোড়াটা আমায় দিয়ে গেছেন। লোকটি কপালে হাত থেকে বলল, আহা, ডাক্তারবাবু ছিলেন অতি মহৎ মানুষ। শেষবার তো এই বাড়িতেই ছোট কর্তার চিকিৎসা করতে এসেছিলেন। সেরাতে তিনি ফেরার সময় ঝড় বৃষ্টির মধ্যে পড়েছিলেন। লোকে বলে শ্মশানতলায় একটা বটগাছের ডাল নেমে এসে ওকে খুব মেরেছিল। লোকে তো কত কথাই বলে, অমন একজন মানুষ কেটে গাছ মারবে কেন? হয়তো ঝড়ে গাছের ডাল ভেঙে পড়েছিল মাথায়। যাই হোক, তুমি যে আজ এই সময় এলে, তুমি কোনো খবর পেয়েছো? বদন হাত জোর করে বলল, আজ্ঞে না, কিসের খবর? লোকটি বলল, আমার মাতৃদেবী আর চলে যাচ্ছেন, এখন তখন অবস্থা। কবিরাজ বদ্যিরা সব জবাব দিয়ে গেছেন। সারাদিন ধরে অজ্ঞান, শুধু শ্বাস আছে একটু একটু। তোমাকে দেখে ভাবলাম তুমি বুঝি কোনো ওষুধ এনেছো। এখন তো কোনো আশা নেই, যে যা বলছে তাই শুনছি। বদন অন্যদিনের মতো কাঁচুমাচু মুখে বলল, আগে আমি মুখ্যুষ্ক মানুষ, ওষুধের কথা কিছু জানি না। বাড়ির সামনের উঠানে একটা খাটের উপর শুয়ে রাখা হয়েছে বৃদ্ধাকে। একজন তার মুখে গঙ্গা জল দিচ্ছে। বদন ঘোড়া থেকে নেমে সেই খাটের উপর হাঁটু গেড়ে বসলো। তার মনে পড়লো নিজের মায়ের কথা। চোখে জল এলো। কাঁদতে কাঁদতে সে বলল, হে ভগবান, ভালো করে দাও, ভালো করে দাও। ফেরার পথে সে রাতে বদন বকুন দিতে লাগলো ছোট্টুকে। ছোট চাপড় মেরে সে বলল, তুই এটা কি করিস ছোট্টু? শুধু শুধু আমাকে এক একজন রুগীর বাড়িতে নিয়ে আসিস। মানুষের রোগ ভোগের কষ্ট দেখতে কি ভালো লাগে? আমারও কষ্ট হয়। আর আমি রাত্রে তোকে নিয়ে বেরাবো না। দুদিন বাদে এক আশ্চর্য ঘটনা ঘটল। ঘোড়া ছুটিয়ে একজন এলো বদনের বাড়িতে। তিনি পুলিশের দারোগা। এ তল্লাটে জমিদার ম্যাজিস্ট্রেট দারোগারাই তো ঘোড়া হাঁকান। বদনের মতো গরিব লোকের তো আর ঘোড়া থাকার কথা নয়। দারোগা সাহেব বদনকে ডেকে বললেন, ডাক্তারবাবু তো আর এই ঘোড়াটা তোমাকে দিয়েছিলেন? বদন বলল, আগে সে কথা শুধু ভগবান জানেন। ডাক্তারবাবু তো কাউকে কিছু বলে যাননি। কেউ যদি অবিশ্বাস করতে চায়, আমি নিরুপায়। দারোগা বললেন, তুমি ঘোড়া নিয়ে কি করবে? বিক্রি করে দাও না কেন? বদন বলল, আমি বিক্রি করতে পারবো না। ডাক্তারবাবুর কাছে প্রতিজ্ঞা করেছি, তবে কেউ যদি জোর করে নিয়ে যায়, আমি কি করে বাধা দেবো? এ ঘোড়া কিন্তু অন্য কারোর কাছে থাকতে যায় না। দারোগা বললেন, বাধা নেই তো দেখছি। শোনো বদন, তুমি যে রাতে জমিদার মুরারি চৌধুরী বাড়ি গিয়েছিলে, কেউ তোমাকে খবর দিয়েছিল? বদন বলল, আমি সামান্য মানুষ, আমায় কি খবর দেবে? কেনই বা খবর দেবে? দারোগা বললেন, ভরত ডাক্তার তো যেই কল দিত রাতবিরেতে তিনি যেতেন, তুমি গিয়েছিলে কেন? বদন বলল, তাও জানি না হুজুর, ঘোড়াটাই আমাকে ওখানে নিয়ে গেল। দারোগা ঘোড়ার দিকে একদিকে তাকিয়ে থেকে বললেন, এর মধ্যে এক তাজ্জব ব্যাপার ঘটেছে। ও বাড়ির বুড়ি মায়ের তো সেদিন মরণ একেবারে ঘনিয়ে এসেছিল। কবিরাজি চিকিৎসায় কোনো কাজ হয়নি। দু একজন বলেছিল ডাক্তার, ভরত ডাক্তার থাকলে আজ কিছু একটা ব্যবস্থা করতে পারতেন, কিন্তু তিনি তো আর নেই। এরপর ভরত ডাক্তারের ঘোড়া নিয়ে তুমি সেখানে হাজির হয়েছিলে। তারপর 2 ঘন্টা যেতে না যেতেই বুড়ি চোখ মেলল। আজ তো তিনি স্নান করতে গেলেন পুকুর ঘাটে, একেবারে সুস্থ। তোমাদের দেখেই নাকি এমন হয়েছে, নইলে তো কোনো ক্রমেই বাঁচার কথা নয়। সেই জন্য জমিদার তোমাকে ওই ঘোড়াটাকে 50 টাকা উপহার পাঠিয়েছেন। বদন চক্ষু চড়ক গাছ করে বলল, 50 টাকা? সে তো আমি একসঙ্গে কখনো দেখিনি।
শুধু তাই নয়, এরপর জানা গেল আর যে দুটো বাড়িতে ছোট্ট গিয়েছিল বদনকে নিয়ে, সে দু বাড়ির রতন আর মায়েরানিও সেরে উঠেছে একেবারে। তারা কিছু টাকা পাঠালো। চারদিকে রটে গেল ভরত ডাক্তার বেঁচে থাকলেও এখনও তিনি চিকিৎসা চালাচ্ছেন। অনেক বাড়ি থেকে এখন বদনের ছোট্টকে ডাক পড়ে, ইচ্ছে থাক বা না থাক বদনকে যেতে হয়। সে ওষুধ দেয় না, শুধু প্রার্থনা করে, আর তাতেই রুগী সেরে ওঠে। যে কয়েকজন ছাড়ছে না, তাদের বাড়ির লোক ধরে নেয় তাদের আয়ু একেবারে ফুরিয়ে গেছে। আয়ু না থাকলে ডাক্তার কি করবে? ওইসব বাড়ি থেকে বদন এখন 1 টাকা 2 টাকা কিংবা লাউ কুমড়ো কিংবা ছোট্টর জন্য ঘাসের বস্তা পায়। ভরত ডাক্তার বদনকে যে কথা দিয়েছিল সে কথা তিনি রেখেছেন। আচ্ছা, ভরত ডাক্তার বদনকে কি কথা দিয়েছিল মনে পড়ছে? যখন বদন বলেছিল যে ঘোড়াকে আমি রাখবো, কিন্তু ঘোড়াকে আমি খাওয়াবো কি? তখন ভরত ডাক্তার বলেছিল যে সে চিন্তা তোমায় করতে হবে না, আমি কিছুটা ব্যবস্থা করে দিয়ে যাব। কিন্তু ব্যবস্থা করার আগে ভরত ডাক্তার মারা গিয়েছিল। এই ব্যবস্থাটা হলো এইটাই। আজকের গল্প এখানেই শেষ। তাহলে ভরত ডাক্তারের ঘোড়া, এই সুন্দর গল্পটি আমরা শুনে নিলাম।